আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা একটা ব্লোয়ার টেপার। ব্লোয়ার পিছন দিকে একটু উঠে থাকে, সামনের দিকে একটু দুইটা থাকে। তার মানে এখানে আমি বাইরে একটা জিনিস কমতি আছে বলেই দিই, মাথা একটু এখান থেকে সমান। দেখছো চুল দিয়ে কেমন করে মাথা বানাইলাম ইমরান। ব্লোয়ার টেপারের মধ্যে যদি চুল দিয়ে আমরা মাথা বানাই তাহলে কিন্তু মাথা নষ্ট দেখা যায়। দেখা যাক, এখানে এয়ার ব্রাশ ব্যবহার করা হয়েছে। দয়া করে কালি কালি বলবেন না, এটা কালি না, এটা এয়ার ব্রাশ বলে। বিদেশে যারা ভিডিও টিডিও দেখেন তারা অবশ্য চিনবেন এই জিনিসটা। গোরান যাক আস্তে আস্তে। এয়ার ব্রাশ কি এই জিনিসটাও এখন দেখাই দিই, নাহলে প্যাস লাগাবেন ফাও, আমি কমেন্টে উত্তর দিতে পারবো না। এই যে এয়ার ব্রাশ, এটার মতো একটা মিক্সার থাকে, এটা দিলে দাড়ি কাটিং চুলে কাটিং শার্প দেখা যায়। এটা বিদেশের সব দোকানে ব্যবহার করে কিনা জানি না, আমি দেখি যে টিউব দেখলেও ওখানে করে, বিদেশিরা ব্যবহার করে। এই পাশে করেন না, পিছনের অংশ দেখা যাক ভাই, প্লিজ মাথাটা একটু নিচে করেন। পিছনের অংশে ব্লোয়ার দেওয়ার জন্য উনি বলছে হাই রাখতে, ব্লোয়ার দিলে একটু লো থাকে। তারপর আমি চেষ্টা করছি যেন হাইয়ের মধ্যে মিলের মধ্যে যেন হয়, যেন সব সম্পূর্ণ সেপারেট দেখা নেওয়া যায়। অনেক সময় সম্পূর্ণ সেপারেট রাখতে হয়, অনেক কাটিং আছে এরকম কোকড়া চুল থাকলে সেপারেট থাকলে সমস্যা নেই, কিন্তু এটার মধ্যে এমনটাই। তো আমি বলবো যে আমি চুলে বর্তমানে যেভাবে বাস করে দিই সেভাবে রাখতেও নি, এভাবে রাখলে রাখুক, যেভাবে মঞ্চ ওইভাবে রাখতে পারবো। এটা আমি আরেকটা কথা বলি, এই চুল কিন্তু এখানে আসবো না আমরা যত টানটানি করি, মানে আমরা যে সাদা করছি ওই সাদাটা সাদাই, হ্যাঁ সাদাটা সাদাই থাকবো। আমরা যদি এখান থেকে ওই আন্ডার কাট করি তাহলে কিন্তু এটা কিন্তু এসে ভরে দেবো গা। এই জিনিসটা আমি কোনো সময় করি না, যেন ফেড যে করছি ফেডটা যেন দেখা যায়। হ্যাঁ, ধন্যবাদ সবাই, আজকের মতো এখানে বিদায়। আশা করি আপনাদের ভালো লাগবে। গলা দিয়ে উঠাবো, দেখি ভাই তুমি এই গলা দিয়ে আমার দিলাম, গলা দিয়ে একটু এয়ার ব্রাশ মানে একটু আলাইছে। যাই হোক, ধন্যবাদ সবাই।